তো আমার সাথে আছে মাহাদির আজকে টেস্ট পরীক্ষা মাত্র আইসিটি দিয়ে বের হইলো। মাহাদি আমাকে বলতেছিল বিফোর দি ইন্টারভিউ যে ওর নাকি এখন এইচএসসি পরীক্ষা দিলে এখন A+ পাবে। সো মাহাদি, ইফ আই এম ভেরি অনেস্ট, তোমার মানে এই কনফিডেন্সটার মূল উৎস কি? তুমি কি আসলে 2 বছর সেভাবে পড়াশোনা করছো কিনা? না, 2 বছর সেভাবে পড়াশোনা অবশ্যই হয়নি। প্রথম দিকে খুব এনথুসিয়াজম ছিল। প্রথম দিকে মনে হয়েছিল যে এই আপনাদের ফেসবুক মিমসগুলোর মতো যে এখনই পড়বো, এখনই সব অ্যাডমিশনের পড়বো, এভরিথিং শেষ হবে। বাট আমার মোটামুটি দেখা গেল 6 মাস 8 মাস পরে একটা ভাটা পড়ে গেল। বাট দেন আমার কিছু ফেলো ফ্রেন্ডস অ্যান্ড আদার্স, যেমন ধরেন বিভিন্ন কোচিং সেন্টার মোস্টলি দে হেল্প মি। আর মোস্টলি আমার নিজের পড়া, যেখানে আমি বুঝেছিলাম যে একটা টাইমের পর আপনি যদি বোর্ড বই না পড়েন, দ্যাটস কাইন্ড ইম্পসিবল যে আপনি খুব ভালো করবেন, কোথাও খুব ভালো একটা চান্স হবে, দ্যাটস ইম্পসিবল। সো ওভাবে ধীরে ধীরে বিল্ড করতে করতে ওরকম কোনো একদিন ধরেন কনসিস্টেন্সি লেভেল আপনার 87%, 89%, 90%, দেন পরের দিন 15%, বাট আই ট্রাইড। আচ্ছা, ইফ আই মে আস্ক, তুমি আসলে রেগুলারলি কেমন অ্যামাউন্ট অফ টাইম পড়াশোনা করো? রেগুলারলি বেয়ারলি 4 to 6 আওয়ার্স। 4 to 6 আওয়ার্স। তো অনেকে যেটা মানে অনলাইনে যেটা প্রচলিত যে হ্যাঁ একদম 12-13 ঘন্টা করে পড়তে হবে, এটা না হলে একদম শেষ, যেটা আমি আসলে এটার এগেইনস্টে। ডু ইউ রিয়েলি থিঙ্ক যে এটা একটা রাইট অ্যাডভাইস যে আসলে 12-13 ঘন্টা টানা পড়া দরকার, নাইলে আসলে কোনোভাবে সম্ভব না? এটা আর কি পার্সন টু পার্সন ভ্যারি করে। আই হ্যাভ সিন পিপল যারা অনলি 2 to 3 আওয়ার্স পড়ে অ্যান্ড দে আর কাইন্ড অফ টপার্স। ওরা কলম্বিয়া থেকে ঘুরে এসেছে, IGSO অ্যান্ড আদার্স থেকে ঘুরে এসেছে। দে আর লাইক ফ্রম Prodigy আর কি, হ্যাঁ। আবার আমি দেখেছি যে দে আর স্টাডিং ফর কাইন্ড অফ 16 আওয়ার্স অর মোর দেন 16 আওয়ার্স, কিন্তু এরা জাস্ট ল্যাগিং বিহাইন্ড আস, ইভেন আস। আমাদের ইজ ইট লাইক হচ্ছে যে আসলে দিন শেষে পড়াশোনাটা কত টাইম দিচ্ছি তার থেকে মোর ইম্পর্টেন্ট আসলে কিভাবে পড়তেছি, স্ট্র্যাটেজি কি? অবশ্যই এটা মাস্ট। আপনি পড়তে বসেন, টিপস দাও, বিকজ আমার কাছে মনে হচ্ছে ইউ আর গুড স্টুডেন্ট এবং তোমার আসলে ন্যাকটা ভালো। সো তুমি যেসব ট্রিক্স ইউজ করো, তুমি এরকম একটা ট্রিক্স রিভিল করো। যদি আমাকে আস্ক করা হয় যে ট্রিক্স রিভিল করো, আই উড সাজেস্ট পড়ালেখার বাইরে যে সময়টা পাচ্ছেন আপনি কাইন্ডলি হিউবারম্যান ল্যাবসের একটু ফলো করবেন, কাইন্ডলি সামান্য টেড টক ফলো করবেন, হিউবারম্যান ল্যাবসের ফলো করবেন আপনার রিলেটেড। আপনি যে পেশায় আছেন, আপনি যদি এখন পড়ালেখা থাকেন, কাইন্ডলি আপনি হিউবারম্যানের আপনার যে ধরনের পডকাস্টগুলো হয়, স্পেশালি গগিন্সের সাথে একটা আছে, আমি রিসেন্টলি অ্যামেজিং, ওই পডকাস্টটা খুবই জোস দেখছি। কারণ ওখান থেকে আপনাকে জিসটা তুলে আনতে হবে, আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যখন সেলফ হেল্প নিচ্ছেন আপনাকে জিসটা আনতে হবে অ্যান্ড জিসটা এনে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এই জন্য আপনি যদি পারেন, বিলিভ মি, ইউ উড বি কাইন্ড অফ টপ 1%। জাস্ট বি কনসিস্টেন্ট অ্যান্ড জাস্ট ফলো দিস থিংস, আপনি টপ 1%-এ যাবেন। সো ইটস নট অনলি অ্যাবাউট হচ্ছে তুমি যখন পড়তেছো পড়াশোনার বাইরে তোমার মাইন্ডসেটটা কিভাবে বিল্ড আপ হচ্ছে, ওভারঅল পার্সোনালিটি কিভাবে বিল্ড আপ হচ্ছে, দ্যাট অলসো হেল্পস ইন টার্মস অফ হচ্ছে জাস্ট স্টাডিং। অ্যামেজিং অ্যাডভাইস। আমার মনে হয় এটা একটু হাই লেভেল অ্যাডভাইস, সবাই এখন বুঝবে না, সবাই বুঝবে না অবশ্যই, বাট হচ্ছে যে বুঝবে তার কাজে লাগবে। যার টাকা লাগবে।